বাবার সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে। সংসার জীবন এমনই হয়। তো আমি কেন বিয়েতে যেতে পারছি না, আমার মনে একটা যুদ্ধ চলে। তোমরা একটু এখানটায় তাকিয়ে থাকো। অনেক কিছুই ফিল করি এখন। আজকে বিয়েতে যাওয়ার কথা ছিল। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল আমার হাবিকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমার হাবি কিন্তু এখন রেডি হচ্ছে, আর সেটাই আমি এখন তোমার সঙ্গে একটু শেয়ার করছি। একটু পরে তোমার দাদাভাই বেরিয়ে যাবে, ও যেন ভাবলাম সকাল থেকে তোমার দাদাভাইকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছে, আর দেখতেই পাচ্ছ এখন মানে পুরোপুরি রেডি, মানে একটু পরেই বেরিয়ে যাবে। এখন বাজে 7:10, আর ওর খাওয়াও হয়ে গেছে। এই জাস্ট বেরোলো বলে আমি তাড়াতাড়ি করে একটু ক্যামেরাটা অন করলাম। অনেকদিন তোমার দাদাভাইকে দেখানো হয় না তোমাদের সঙ্গে, ওই জন্য ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, তোমার সঙ্গে একটু শেয়ার করি। চলো তোমার দাদাভাই বেরিয়ে যাক, আমি আবার তোমাদের সামনে পরে আসছি। চলো এটিএম নিয়েছো? তুমি জানো, কালকে ঢুকিয়েছিলে? চলো না, টাটা করো। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, পুরোপুরি মেঘ করে আছে। ক্যামেরা যতটা দেখতে পাচ্ছ তার থেকেও কিন্তু ভীষণ মেঘ করেছে। আজকে শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কি হবে, সবই তোমার সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো উপর থেকে পাকা পেঁপেগুলো তোমার সঙ্গে, পাকা পেঁপে একটা দুটো আছে, কারণ শীতকালে বেশি মানে পেঁপে পাকে না। গাছটা তোমার সঙ্গে উপর থেকে একটু শেয়ার করে দিলাম। আর এই যে দেখো এটা হলো আমার ছোট্টখাট্টো ফুলের বাগান। আর ড্রাগন ফ্রুট গাছটা জানো তো বাড়ছেই না। তোমার দাদাকে বলছিলাম একটু দড়ি দিয়ে বেঁধে দিতে, শুনেছি একটু উঁচু করে বেঁধে দিলে বাড়ে, বাট তাও বাড়ছে না জানো তো। আর ওই যে দেখো সূর্য মামা একটু একটু উকি দিচ্ছে। যাই হোক এদিকেও ওয়েদারটাও ভীষণই মেঘলা। দেখা যাক বৃষ্টি হয় কি না, কি যাই হোক না কেন তোমাদের তো সবই মানে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখন মানে সকাল ওই 8টা 8:30 বাজে, আর পুরোপুরি নিস্তব্ধ। এখন শীতকালে বুঝতেই পারছো এখন সেভাবে সবাই ঘুম থেকে লেট করেই ওঠে। আর তোমার দাদাভাইয়ের ডিউটির জন্য তো আমার তো তাড়াতাড়ি উঠতে হয়। আর এই যে দেখো মেঘলা হলে তো হবে না, আমার তো কাজ করতে হবে না, ওই জন্য কিছু জামা কাপড় ছিল ওগুলোই ধুয়ে দিয়েছি। আর সবই আমার এখন মোটামুটি কাজবাজ কমপ্লিট। এবার চলো ঘরে যাওয়া যাক, আর একটু পরে তোমাদের সামনে এসে কথা বলছি। তাহলে চলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানি ভালোবাসা নিয়ে। আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা মেঘলা ওয়েদারের দিনে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর আজকে শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে, বাট শুনছি বৃষ্টি হলে গরমটা হবে। কদিন আগে যেটা শুনেছিলাম আর কি, বাট তখন তো বৃষ্টি হয়েছিল, বাট সেরকম গরমটা পড়েনি। আজকে শুনছি বৃষ্টি হবে বাট গরমটা পড়বে। আর শুনছি 2-1 দিনের মধ্যে ঠান্ডাটা চলে যাবে, মানে আর থাকবে না, শেষ সময় চলছে ঠান্ডা। এবছর হচ্ছে শীত পড়লো, আমার লাইফে এটাই মানে বেস্ট শীত ছিল, মানে বেশি ঠান্ডা পড়েছিল এই বছরই আমার লাইফে। আর কালকেও দেখলাম না ঠান্ডা অনেকটাই কম ছিল, আর আজকে তো মেঘ করেছে, জানি না বৃষ্টি কি হবে না কি হবে জানি না। বৃষ্টি হোক যাই হোক, বেশি যেন না হয়, আবার বেশি বৃষ্টি পাওয়া যাবে না, একটু আধটু করে থেমে যাক, ঠিক আছে। কারণ অনেকের কাজের সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয়, ওই জন্য বললাম। আর দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদ সবাই বাড়িতে আছে। হয়তো ছুটি হতে পারে বা কোনো কারণে হতে পারে, জানি না, বাড়িতে আছে দেখছি। আর তোমার দাদাভাই বাড়ি নেই, তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, তোমার সঙ্গে সকালবেলা একটু শেয়ার করেছি। আর তোমার দাদাভাই বেরোনোর আগে অবধি আমার মানে একটা যুদ্ধ চলে বলতে পারো। ওই 6:30 থেকে 7:10 অবধি আমার যে কী ছোটাছুটি চলে, আর যে কী যুদ্ধ চলে, নাকে মুখে হয়ে যায় আমার। মানে ঘুম থেকে উঠে প্রথমে জানলার পর্দাগুলো সরিয়ে ও কোন জামাটা পরবে সেটা খাটের উপর গুছিয়ে রেখে, ওয়ালেট, ফোন, যা যা আর কি দরকার সেগুলো সব খাটের উপর একসাথে মানে পুরো সাজিয়ে এরকম পুরো আমার রাখা থাকে। ওই সেই সময়টা আমার ভিডিও করার মতো একটা সেকেন্ড আমার টাইম থাকে না। মানে স্যার ডিউটিতে যাবে, আর ম্যাডাম মানে আমার কথা বলছি, সব এরকম পাইট উপর এরকম ওর উপরে বিছানার উপর সাজানো থাকে,
আমি সকালবেলা উঠে বাসি বিছানা তোলার সময় পাই না, আমি কাজবাজ সেরে তারপরে তুলি। যাই হোক, সব তো রেডি করা থেকে, আর তারপরে ও সকালবেলা উঠে বাথরুমে চলে যায়, আর আমি ওই দুটো কাজ করি, মানে জানলায় পর্দাটা তুললাম, জানলাটা খুললে যেহেতু ঠান্ডা, আর যদি একটু মানে গরমকালের কথা বলো তাহলে জানলাটা খুলি, আর যেহেতু এখন শীতকাল জানলাটা এখন খুলি না সকালে, বেশি সকালে কি সারাদিন বলতে গেলে সেরকম একটা খুলি না। তারপরে গিয়ে আমার কাজ হলো ঘর মোছা, দুয়ারে একটু জলের ছিটা দেওয়া, ঘর মোছা, স্যারের জুতোটা ঠিকঠাক জায়গায় রাখা, মানে বাইরে রাখা, ছাদে রাখা। আর তারপরে গিয়ে এই যে গেল কাজ। তারপরে ওর বাথরুম থেকে বেরোতে বেরোতে আমার ঘরটা মুছতে হবে, ও বাথরুম থেকে বেরোনো মানেই নিচে যেতে হবে। ও বাথরুম থেকে মানে ফ্রেশ হয়ে বেরিয়ে ও ঠাকুর ঘরে যায়, ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে তারপরে মানে একটু জল টল খেলো, তারপরে নিচে যায়, নিচে গিয়ে ওকে খেতে দিলাম, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই, আর টিফিনটা রেডি করি। টিফিনটা রেডি করে ও খেয়ে উপরে চলে আসে, আর আমি ততক্ষণে রান্নাঘরে একটু টুকটাক কাজ করে আবার আমিও নাকে মুখে উপরে চলে আসি, এই আর কি। তারপরে উপরে এসে দেখি যে ও রেডি হচ্ছে, রেডি হলেই ওই টিফিন গুছিয়ে দিলাম, ও বেরিয়ে গেল। তারপরে গিয়ে আমার এই একটু 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 করে মানে কাজ শুরু করি, মোটামুটি আমার 1 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। যাই হোক, এটাই হলো আমার তো রুটিন প্রতিদিনের। বাট ওই সকালবেলা উঠে আমার মানে যে ভিডিও শেয়ার করবো সেটুকু আমি 1 সেকেন্ডের সময় পাই না, কেননা বুঝতেই পারছো 8 ঘন্টার মধ্যে আমাকে কত কিছু কমপ্লিট করতে হয়, আর এটাই হলো ব্যাপার। যাই হোক, সংসার জীবন এমনই হয়, এখন সেটা ফিল করি, এখন অনেক কিছুই ফিল করি, এখন অনেক কিছুই মানে শিখে গেছি আর কি। এই 2 বছরে অনেক কিছু শিখেছি, অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই জেনেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখে গেছি। মানে বলতে পারো বাবার সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে, বাট বাবা মার কাছে তো ছোটোই সারা জীবন আমরা, না? যাই হোক, চলো, আমার সেই সকালের ডেলি রুটিনের যে এখন খাওয়াটা শুরু হয়েছে সেটা এখন নিয়ে বসবো, ঘরে যাওয়া যাক, চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা ঠিক এরকম, মানে বিজনেস এখন তুলিনি, এখন একটু আবার একটু লেপের মধ্যে একটু ঢুকবো, বা একটু বসবো, মানে ব্ল্যাঙ্কেটটা গাইলে একটু বসবো। আর আমার ওই এটা নিয়ে এখন বসবো, জলটা ফেলে একটু একবার ধুয়ে তারপরে নিয়ে এটা একটু বসবো, খাবো, একটু ফোন দেখবো, তোমাদের সামনে আবার পরে আসছি, চলো। এই যে আমার নতুন ডেলি রুটিনের ব্রেকফাস্ট, আমন্ড বাদাম, কাঁচা ছোলা, কাঁচা বাদাম আর খেজুর, আর কাজু বাদামটা আজকে আর নিইনি। যাই হোক, এটা খেয়ে নিই। ওটা খাওয়ার মোটামুটি 1-1.5 ঘন্টা পরে যে দেখো ভাত নিয়ে চলে এসেছি নিচ থেকে। এখানে আছে দেখো আজকে 4 রকমের তরকারি আছে, মাছের ঝোল আছে, চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো আছে, এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, আর আছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তাহলে চলো খেয়ে নিই। সকালে তো মেঘলা ওয়েদার দেখালাম, বাট এখন দেখছি আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু রোদও উঠেছে। আর এখন এই মুহূর্তে বাড়িতে আমি একাই আছি, বাবা মা বোন একটু বেরোলো, একটু দরকারি বেরিয়েছে। এই একটু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়ে আছি। তোমরা একটু এখানটায় তাকিয়ে থাকো, দাঁড়াও, আমার এই চোখটা লাফাচ্ছে। এটা কোন চোখ? বা চোখ। আচ্ছা, বাচক লাফানো কি ভালো না খারাপ একটু আমাকে বলবে তো, কারণ আমার কদিন ধরে এই বাচকটা প্রচণ্ড প্রচণ্ড লাফাচ্ছে, মানে সে মারাত্মক। যখন লাফাচ্ছে মানে পুরো বোঝা যাচ্ছে, স্পষ্ট আমি ফিল করছি যে এটা পুরো নড়ছে আমার। যাই হোক, চলো একটু শুয়ে রেস্ট নিই, কেননা কাজ বাজ শেষ, খাওয়া দাওয়া শেষ সকালে। এখন শুধু একটাই কাজ, স্নান করা আর পুজো দেওয়া। সেটা না হয় আর 1-1.5 ঘন্টা পরেই করবো। চলো, তোমার সঙ্গে পরে দেখা হবে।
একটু শুয়েছিলাম কিছুক্ষণ, তোমরা তো দেখেছিলেই। তারপরে দেখতে পেলে মানে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন বাজে ওই 1টা বাজে। আর তারপরে দেখো চলে এসেছি নিচে। অনেক দিন তোমার সঙ্গে ডাইনিংটা শেয়ার করি না, ওর জন্য একটু শেয়ার করে দিলাম। আর এই যে আমার রুমটাও তোমার সঙ্গে অনেকদিন শেয়ার করা না, ওর জন্য এটাও একটু শেয়ার করে দিলাম। যাই হোক চলো, তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম রুমটা, তোমাদের সামনে আবার পরে আসছি। এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, প্রসাদটাও তুলে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে প্রসাদ তুলে তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম। এখনও অবধি বাড়িতে কেউ আসেনি, অনেকক্ষণ বসেছিলাম, ওয়েট করেছিলাম, আসছিল না বলে আমার খিদে পেয়েছিল বলে আমি ভাত খেয়ে নিয়েছি। আর এই যে দেখো বসে বসে একটু ধ্যানের মতো করে ধ্যানে মগ্ন আছি। চলো একটু পরেই ঘরে চলে যাবো, তোমার সঙ্গে আমার বিকালে দেখা হবে। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম, জাস্ট এক্ষুনি সন্ধ্যা দিলাম। আর এই যে দেখো এখন টিভি দেখছি, একটু পরে একটু প্রসাদ তুলবো, প্রসাদটা তুলে তারপরে যাবো নিচে রান্নাঘরে। রান্না মানে দেখি কী করতে হবে আজকে, সবই তোমার সঙ্গে শেয়ার করব। চলো। আর ভাবছি সারাদিন একটা কথা, কি জানো তো, কোথায় আজকে বিয়েতে যাওয়ার কথা ছিল, কোথায় আজকে বিয়েতে আনন্দ করার কথা ছিল, কোথায় এখন বিয়ের কোনো না কোনো একটা রিচুয়ালসে ব্যস্ত থাকবো। তা না করে কত কিছু প্ল্যানিং ছিল, বিয়ের এই ভিডিও দেবো, ওই ভিডিও দেবো, এইসব কত কিছু প্ল্যানিং করেছিলাম, কিছুই হলো না। আর যারা যারা আমার কথাটা বুঝতে পারবে না, তারা আমার আগের ভিডিও দেখে আসো, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কেন বিয়েতে যেতে পারছি না। চলো চলো আগের ভিডিওটা আমার দেখে আসো। আর এই ভিডিওটা যারা দেখছো তারা একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো কন্টিনিউ করো ভিডিওটা। আমি একটু পরে নিচে যাবো, নিচে রান্নাঘরে গিয়ে তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। রান্নাটা শেয়ার করিনি, আর চলো তোমাদের সঙ্গে একটু মেনুগুলো শেয়ার করে দেওয়া যাক। এটা হলো গাছের পেঁপে দিয়ে কুড়িয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর হয়েছিল ভূত মাছ বা শাটিং মাছ, এরকম কিছু একটা হবে। এটাই আজকে রাতের মেনুতে ছিল। তাহলে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব বেল বাটনে প্রেস করবে, তাহলে ভিডিও আপলোড আসার সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিও দেখছো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর সামনে ধামাকা আসছে, তার জন্য একটু ওয়েট করো, নেক্সট ভিডিওগুলো সুন্দর হতে চলেছে। তাহলে টাটা, বাই বাই।